হাজার চেষ্টা করেও গুয়াহাটি টেস্টে খেলানো যাচ্ছে না শুভমান গিলকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুয়াহাটি টেস্টে খেলার কোনো সম্ভাবনাই নেই ভারতের টেস্ট অধিনায়কের। গিল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন বটে, কিন্তু তিনি মাঠে নামবেন না। তাকে নামানো হলে ঘাড়ের সমস্যা আরও বাড়তে পারে। তিনি যেহেতু ভারতের 2 ফরম্যাটের অধিনায়ক, তাই ঝুঁকি নেওয়া হচ্ছে না। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও গিল সম্ভবত খেলবেন না। ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল, পুরো ব্যাটও করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। শোনা গেল শুভমানের ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে, কিন্তু 100% ফিট হওয়ার থেকে তিনি অনেকটাই দূরে। তবে গুয়াহাটি টেস্ট খেলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্লিনিক্যালি ফিট হয়ে গেলেও শুভমানের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পড়া উচিত কিনা। ডাক্তাররা বলছেন, শুভমানের উচিত নয় এই অবস্থায় ঝুঁকি নিয়ে খেলতে নেমে পড়া, কারণ তার যদি খেলতে নেমে ফের লেগে যায়, আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। সেই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তাকে আরও অন্তত দিন 10 বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। গুয়াহাটি টেস্ট হেরে গেলে সিরিজও হারতে হবে টিমকে। দ্বিতীয় টেস্টেও যদি ঘূর্ণি পিচে উপর জোর দেওয়া হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমারের ফের ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা। একজন ডানহাতি অফ স্পিনারের বিরুদ্ধে বাঁ হাতি তুলনায় ডানহাতি ব্যাটার সহজে খেলতে পারে। সেদিক থেকে গিল না পারলে গুয়াহাটি টেস্টে কোনো ডানহাতি ব্যাটারেরই তার জায়গায় খেলতে নামা উচিত। যোগ্য বিকল্প প্রচুর রয়েছে, যেমন সরফরাজ খান, যেমন করুণ নায়ার, যেমন অভিমন্যু ঈশ্বরন। এরা প্রত্যেকে স্পিন বোলিং ভালো খেলেন, কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীরের আবার এদের উপর বিশেষ আস্থা নেই। টিমের মধ্যে যারা রয়েছেন, যেমন সাই সুদর্শন বা দেবদত্ত পারিক্কল, তারা আবার সবাই বাঁ হাতি ব্যাটার। হারমারের অফস্পিন খেলতে তাদের পক্ষে খেলা তুলনায় কঠিন হবে কোনো ডানহাতি ব্যাটারের চেয়ে, কিন্তু স্কোয়াডের বাইরে থেকে প্লেয়ারের অন্তর্ভুক্তি করাটাও দেখতে খারাপ লাগে, কারণ তাতে এটা প্রমাণ হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের স্কোয়াডে থাকা পরিবর্তনের উপর যথেষ্ট আস্থা নেই। তাই শেষমেশ গিল না খেললে দলে ফিরতে পারেন তারই বন্ধু সাই সুদর্শন, কোনো এক অজ্ঞাত কারণে যাকে ইডেন টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল। ও আরও একটা বিষয় লক্ষণীয়, গিল না খেললে গুয়াহাটিতে অধিনায়কত্ব করবেন ঋষভ পান্ত। ইডেন টেস্টে যার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। হাই নিউজ নেটওয়ার্ক।